মাধ্যমিকের হিস্ট্রি সাজেশন 2024 লাস্ট মিনিট তোমাদের 8 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আলোচনা হবে, দেখে নেবে। আশা করা যায় এখানে আলোচনার মধ্যে বেশিরভাগ কোশ্চেনই তোমাদের প্রস্তুতি নেওয়া আছে। যদি কোনো একটা কোশ্চেন প্রস্তুতি নেওয়া না থাকে তো শেষ মুহূর্তের জন্য অবশ্যই একটু দেখে নেবে। প্রথম প্রশ্ন দেখো, লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবোধের বিকাশ আলোচনা করো। পরের প্রশ্ন, সংক্ষেপে মহাবিদ্রোহ 1857 খ্রিস্টাব্দের চরিত্র বিশ্লেষণ করো। এই প্রশ্নটা কিন্তু তোমাদের 4 নম্বরেও আসতে পারে, তাই 8 নম্বরের পাশাপাশি 4 নম্বরেরও প্রস্তুতি নিয়ে রাখবে। পরের প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের পাশাপাশি ছাত্র সমাজের ভূমিকা বিশ্লেষণ করো। তবে এবছর নারীদের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকাটা বেশি গুরুত্বপূর্ণ। অথবা প্রশ্ন আসতে পারে, 20 শতকে ভারতে নারী আন্দোলনের চরিত্র ও বৈশিষ্ট্য আলোচনা করো। একই প্রশ্ন এভাবে ঘুরে আসতে পারে। পরের প্রশ্ন, বাংলায় নমঃসূত্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। পরে থাকছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল, তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কি। পরে থাকছে নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব বিশ্লেষণ করো, অথবা নীল বিদ্রোহ ঘটেছিল কেন, এই বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। পরে থাকছে সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণ কি, এই বিদ্রোহের গুরুত্ব নির্ণয় করো। পরে থাকছে স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের অভিমুখ কি ছিল, তার নব্য বেদান্তবাদ বেদান্তের বৈশিষ্ট্যগুলি লেখো। পরে এবং লাস্ট প্রশ্ন থাকছে, বাংলার নবজাগরণের বৈশিষ্ট্য আলোচনা করো। অথবা দিয়ে বলতে পারি 19 শতকে বাংলার নবজাগরণের প্রকৃতি বা চরিত্র আলোচনা করো। অথবা প্রশ্নটা এভাবেও থাকতে পারে, 19 শতকের বাংলার সমাজ সংস্কার আন্দোলনের ব্রহ্ম সমাজগুলির কিরূপ ভূমিকা ছিল। তো মোটামুটি এই যে 9টা প্রশ্ন দেওয়া হয়েছে, প্রত্যেকটা প্রশ্ন এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 8 নম্বরের 3টে প্রশ্ন থাকবে, তোমাদের যে কোনো একটা উত্তর দিতে হবে। তো এখানে স্টার চিহ্ন দেওয়া, যেগুলো 3টে স্টার চিহ্ন, এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলোকে তোমরা অবশ্যই শেষ মুহূর্তের জন্য দেখে যাবে।